আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনারা শিখবেন ডিমান্ড জেন ক্যাম্পেইন। প্রথমে জেনে নিন ডিমান্ড জেন ক্যাম্পেইন কি। A demand gen campaign in Google Ads using AI to show visually rich multi-format ads across Google most impressive platform like YouTube। তো আপনার হচ্ছে যে গুগল অ্যাডস এটা শো করার জন্য এআই ব্যবহার করে আপনার হচ্ছে যে আপনার রিচ এনে দিতে আপনার সাহায্য করে, সেটা আপনার শো করবে গুগল, ইউটিউব শর্ট, ডিসকভার, জিমেইল এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে। চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো চলে যাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো ডিমান্ড জেন ক্যাম্পেইন তৈরি করার জন্য প্রথমে আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গাইডেন্স, ডিমান্ড জেন ক্যাম্পেইন। এটা কিছুতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাডসের মতো করে কাজ করে। তো কন্টিনিউ দিলাম, ক্রিয়েট নিউ। এখানে মূলত আপনার অডিয়েন্স টার্গেটই মূল ফ্যাক্টর ডিমান্ড জেন ক্যাম্পেইনে। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, ডিমান্ড জেন ক্যাম্পেইন। আমি আপাতত ডেমো দিলাম, ডেমো ডেমো 1 আপনারা যেই নাম দিলে ক্যাম্পেইনের যেটা গোল সেটা মনে রাখতে পারবেন, সেই রকম একটা নাম দিয়ে নেবেন। কি চাচ্ছেন এখন, কনভার্সন চাচ্ছেন নাকি ক্লিক চাচ্ছেন, সেটা সিলেক্ট করতে হবে। আমি কনভার্সন দিলাম। ক্লিক তো আপনার অজান্তে অনেক সময় ক্লিক করে যায়। কনভার্সন দিলাম এখানে। তারপর এখানে বাজেট এবং ডেটস, এখানে আপনি ডেইলি বাজেট দেবেন নাকি ক্যাম্পেইন বাজেট দেবেন সেটা এখান থেকে দিতে পারবেন। আমি আপাতত ক্যাম্পেইন বাজেটটাই দিচ্ছি, ধরেন $500 দিলাম। আপনার যদি ব্র্যান্ডের কোনো কালার থাকে তাহলে আপনার এখানে কালারের যে একটা কোড থাকে সেটা দিতে পারবেন। এখানে এক্সাম্পল দেখাচ্ছে, ফন্ট থাকলে সেটাও দিতে পারবেন। এখানে আপনার ডেটটা দেবেন, আমি ধরেন দিলাম 7 তারিখ। এখানে ইন ডেটটা দিলাম ধরেন 1 তারিখ। 26 দিন আপনার এটা চলবে। এই কোনো পলিটিক্যাল কোনো ইয়ে নেই এখানে, ইউরোপের কোনো পলিটিক্যাল কোনো মানে কাহিনী নাই এখানে। তো এখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে। চাইলে এখানে আমি বাংলাদেশি দিলাম আপাতত। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, ইংলিশ দিচ্ছি আমি। বাংলাও দিতে পারেন যেহেতু বাংলাদেশ দিলাম। আমি আপাতত একটাই দিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিলাম। তো এখানে শো অন অল এলিজিবল ডিভাইসেস, তো প্রত্যেক ডিভাইসে দেখার সমস্যা নাই। আপনারা চাইলে ডিভাইসগুলো সিলেক্ট করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো করে। এখানে ক্লিক করতে হবে। এখানে যদি চাচ্ছেন ট্যাবে আপনার অ্যাডগুলো শো না করুক তাহলে ট্যাবের একটি টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। আমি এটা দিচ্ছি সব ডিভাইসে থাকুক, একটা শো করুক। শিডিউল করে দিতে পারেন এখানে, অত শিডিউল দিচ্ছি না। আপনি যদি কোনো ট্র্যাকিং করেন তাহলে এখানে ট্র্যাকিং হচ্ছে যে টেমপ্লেট দিতে পারেন। ট্র্যাকিং তাই আপাতত এখানে দেখাচ্ছি না, ওটা অ্যানালিটিক্সের পার্ট কিংবা ট্যাগ ম্যানেজারের পার্ট। আমি মূলত এরকমই রাখতেছি। গো টু অ্যাড গ্রুপ 1-এ গেলাম। এখানে অ্যাড গ্রুপের নাম দেবেন একটা, এখানে ভেরিফাই করতে বলতেছে।
অ্যাড গ্রুপের নাম দিলাম ধরেন এটা আমি দিলাম আপাতত। এখানে অল গুগল চ্যালেঞ্জ থাকে আপাতত অডিয়েন্স। এখানে যদি আপনার আগের কোনো অডিয়েন্সকে টার্গেট করতে চান সেটা এখান থেকে টার্গেট করতে পারবেন। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন দুইটা অডিয়েন্স তৈরি করা ছিল অলরেডি, চাইলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন অথবা নিউ অডিয়েন্স তৈরি করতে পারবেন। এখানে অডিয়েন্সের নাম দিতে পারেন, ধরেন এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ধরেন অ্যাডস চালাবো তো দিলাম অডিয়েন্সের নাম ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং। কাস্টম সেগমেন্টেশন এখানে আপনার ধরেন মার্কেটিং এ দিলাম। এখানে আপনার নিউ সেগমেন্ট অপশনটা পাবেন। এখানে আপনার কাছে কোনো ডেটা থাকলে সেটা আপলোড করতে পারবেন। ওয়েবসাইট ভিজিটর ধরেন আপনারা যদি কোনো লিড থাকে সেটা এখানে আপলোড করতে পারবেন। লুকালাইক ধরেন আপনার এর আগে কোনো অ্যাডস চালাছেন, সেই অডিয়েন্সের মতো অডিয়েন্সকে আপনারা অ্যাডসটা দেখাতে চাচ্ছেন, তো তাহলে আপনার আগের অডিয়েন্স যেটা ছিল সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু এখানে আমার কোনো আগের অডিয়েন্স ওইভাবে নাই, তো আমি এটা বলতে এরকমই রাখতেছি। তো ইন্টারেস্ট এখন বিহেভিয়ার অনুযায়ী আপনার এগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে ধরেন মার্কেটিং যেহেতু এগুলো থাকতে পারে, এসইও, এসইএম, বিজনেস সার্ভিসও থাকতে পারে, ডেমোগ্রাফিক্স, এখানে বয়স আবার তো এরকমই থাক, এটা একটু কমাই দেই বয়স। এগুলো আপনারা যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা অলরেডি এমনিতেই বুঝতে পারবেন, খুব সহজেই বুঝবেন। এখানে যদি কোনো বস্তু ধরেন কোনো একটা গ্রুপের মানুষকে আপনারা দেখাতে চাচ্ছেন না, সেই গ্রুপের নাম দিবেন, দিলে এখানে আপনার এক্সক্লুশন হয়ে যাবে, ওই গ্রুপকে আপনার অ্যাডসটা দেখাবে না। আমি সেভ দিলাম। তো নেক্সটে যাচ্ছি। এখন আপনার অ্যাডসটা তৈরি করতে হবে। এটা আপনার কিছুটা ফেসবুক অ্যাডসের মতো। যারা ফেসবুক অ্যাডস দেখেন নাই ওখানে আপনাদেরকে লুকালাই কিভাবে করবেন, রিটার্গেটিং কিভাবে করবেন সবগুলো দেখানো হয়েছে। তো আপনার ফেসবুক অ্যাডস এর ক্লাসটা আপনার ইউটিউব চ্যানেলে আছে, প্লে লিস্টে গেলে পাবেন। প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবেন ফেসবুক অ্যাডস নামে একটা প্লে লিস্ট করা আছে, ওখানে পেয়ে যাবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। এখানে অ্যাড নেম দিতে হবে, যেমন দিলাম 9। তারপরে এখানে আপনার ইউআরএল দিতে হবে, আমি আবার রকমারি দিচ্ছি। এখান থেকে আপনার ইমেজ 20টা ইমেজ দিতে পারবেন, আমি আপাতত এগুলোই দিচ্ছি। তাহলে এখানে আপলোড অপশনে গিয়ে আপনার ডেস্কটপ থেকেও আপনার ইমেজগুলো আপলোড করে এখানে আপলোড করতে পারবেন। এখানে একটা লোগো, 5টা লোগোর আপনার সিলেক্ট করার অপশন রয়েছে, আমি একটাই দিচ্ছি আপাতত। সেভ দিলাম। আপনার চেষ্টা করবেন 20টা ইমেজ দেওয়ার, কারণ এখানে দেখতে পাচ্ছেন ইমেজ যতগুলো দেবেন মানে যত বেশি দেবেন এটা তত পূর্ণতা পাবে। লোগোর ক্ষেত্রেও এরকম 5টা দিলে ভালো হয়। তাই বলে 5টা আলাদা আলাদা লোগো দিয়েন না, তাহলে একটু প্রবলেম হবে। এখানে হেডলাইন দিতে হবে। 40টা আপনার ক্যারেক্টারের ভিতর মানে 5টা হেডলাইন দিতে পারবেন। এখানে হেডলাইন দিবেন অবশ্যই আপনার যে বিষয়ে আপনার অ্যাডসটা রান করবেন সেটার সাথে মিল রেখেই। দুইটা আলাদা হয়ে গেলে আমার প্রবলেম করবে। এখানে আমি দুইটা আলাদা দিচ্ছি কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করছি, এখানে হচ্ছে যে ইয়ারফোনের একটা আপনার ব্লুটুথ হেডসেটের একটা আপনার
প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। যেহেতু আমার কাছে ইমেজ ছিল না, ওই জন্য এইটাই আপাতত সিলেক্ট করছি আপনাদেরকে শুধু মানে বোঝানোর জন্য বিষয়টা কিভাবে করতে হয়। এখানে দিলাম এসিও, তারপর আপনার ডেসক্রিপশন, এখানে 5টা ডেসক্রিপশন দিতে হবে। তারপর এখানে কল টু অ্যাকশন, অটোমেট থাকলে আপনার এখান থেকে আপনার গুগল যখন যেটা মনে করবে আপনার জন্য বেস্ট সেটাই আপনার জন্য ইউজ করবে। তো আমি দিচ্ছি আপাতত সাইন আপ। চাইলে অটোমেটও রাখতে পারবেন। এখানে ভাষাটা সিলেক্ট করবেন, ইংলিশটাই থাক। বিজনেস নেম, যেহেতু রকমারির ওয়েবসাইট আমরা সিলেক্ট করছিলাম, তো রকমারি দিচ্ছি। এখানে আপনার ট্র্যাকিং ইউআরএল, তারপরে তো এরকমই থাক। আপনার এখানে ইউটিএম প্যারামিটারের বিষয়গুলো রয়েছে। তো আপনারা আবার যা যা করে যাচ্ছেন সেগুলো এখানে দেখতে পারবেন সামারি আকারে। এই যে আপনার ইমপ্রেশন হতে পারে 2.8 বিলিয়ন প্লাস, দেখতে পাচ্ছেন এখানে। তো এখন যদি পাবলিশে ক্লিক করি তাহলে আপনার এই অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমার এই অ্যাডস অ্যাকাউন্ট পাবলিশের জন্য আপনার দেখানো হচ্ছে না, আপনারা ক্লাসের জন্য দেখতে পাচ্ছেন এখানে। তো আমি আবার এরকমই রাখতেছি। আপনারা পরবর্তী দিনে দেখতে পারবেন সেলস ক্যাম্পেইন অথবা শপিং ক্যাম্পেইন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।